আজকে গরুর গোস্ত বসাবো। ফাতেমা জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। আজকে আস্ত শুকনো মরিচ দিব, আস্ত কাঁচামরিচ দিব, পেঁয়াজ কুচি বেশি করে দিব, আদা রসুন বাটা। এটা আলাদা একটা ফ্লেভার আসবে যদি আপনি কাঁচা আদা এভাবে দেন, কাঁচা জিরা, আস্ত জিরা দিবেন, সামান্য একটু চিনি, পরিমাণ মতো লবণ, গরম মশলা। আজকে সব কিছু ফাতেমা দিবে। দাও মা। ফাতেমা এখন হলুদের গুঁড়ো দিয়ে দিবে। ফাতেমা এখন কি দিবে? হ্যাঁ, আস্ত জিরে জিরে দিবে। ফাতেমা এখন কি দিবে? এটা সব ধরনের গরম মশলার গুঁড়ো দিয়ে দিবে ফাতেমা। ফাতেমা সামান্য একটু চিনি দিবে। আজকে তরকারি অনেক স্বাদ হবে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। তারপর পরিমাণ মতো লবণ দিবে ফাতেমা। হ্যাঁ, লবণ দিচ্ছে ফাতেমা, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর এখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফাতেমা আমাকে হেল্প করছে। আস্ত মরিচগুলো দিব, শুকনো মরিচ, আস্ত কাঁচামরিচ দিব, আদা রসুন বাটা দিব, তেল এখন দিব না, কারণ পেঁয়াজ বেরেস্তা করে তখন পেঁয়াজ বেরেস্তার সাথে তেল দিয়ে দিব। সব মশলা দিয়ে ফেলছি। ফাতেমা আমাকে হেল্প করলো। এখন এটা মাখাবো, মাখিয়ে বসিয়ে দিব। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দিব। ফাতেমা মাখাইতে চাইছে, আমি দিইনি কারণ ওর হাত জ্বলবে। তাই মা, তুমি আমাকে অনেক হেল্প করছো। তোমার ভালো লাগছে? মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, ফাতেমা অনেক ভালো। মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দিব। সামান্য একটু পানি অ্যাড করব, একদম সামান্য। আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি গোস্ত। গরম মশলা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল, এখন দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এই যে বলক আসতেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। পেঁয়াজ বেরেস্তা আমি একদম নামানোর শেষে দিয়ে দিব। খুবই সুন্দর মজা হয় এটা। এখানে জিরে আমি আস্ত জিরা দিয়েছি, তাই এটার ফ্লেভারটা অনেক ভালো হয়। কাঁচামরিচ আস্ত, শুকনো মরিচ আস্ত দিয়েছি, তাই অনেক ভালো ফ্লেভার আসবে। এটা খুবই স্বাদ হবে। পেঁয়াজ কুচি অনেক বেশি করে দিয়েছি, পেঁয়াজ কুচি বেরেস্তাও করে দিব। এটা অনেক ভালো লাগে, এভাবে খেয়ে দেখবেন। আস্ত জিরে দিয়ে আস্ত মরিচ দিবেন, শুকনো মরিচ, কাঁচা মরিচ। মাশাআল্লাহ, তরকারিটা হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব। এভাবে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয় মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুবই টেস্ট হয়। কাঁচা জিরা দিবেন, আস্ত কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচামরিচ নামানোর আগেও দিবেন। সব ধরনের গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা খুব ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন। গরম মশলার এলাচটা একটু বেশি দিবেন, আল্লাহর রহমতে অনেক স্বাদ হয় এভাবে।
খুব টেস্ট। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দেখেন কালারটা মাশাআল্লাহ খুবই টেস্ট হয় এটা। এখন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ জাল দিয়ে। হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে একদিন হলো খেয়ে দেখবেন, খুব টেস্ট হবে। মা ও পাবো দুষ্টু মেয়ে, মা ব্যথা পাবো। হ্যাঁ